দর্শন গ্রন্থ থেকে শ্রবণ করছি। একদিন এক মহেন্দ্রক্ষণে আপন ভোলা দয়াল নিতাই বর্তমান নিত্যানন্দ তলিতে অর্থাৎ গাটরা মন্দিরে অর্থাৎ সূর্যদাস সরখেলের গৃহদ্বার উপস্থিত হন। বিবাহ প্রস্তাবনার অতি স্মরণীয় এই প্রাঙ্গণ। নিত্যানন্দ প্রভুর প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ চলছে। তা একদিন একটা যে যোগী নাম মহেন্দ্রক্ষণ, নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ তলিতে অর্থাৎ গাটরা মন্দিরে অর্থাৎ সূর্যদাস সরকেলি গৃহদ্বারে উপস্থিত হন। সূর্যদাস সরকেলিনীকে গৌরীদাস পণ্ডিতের ভাই, দাদা হয়। তাহারই দুটি কন্যা, জাহ্নবা আর বসুধা। তাই সূর্যদাস সরকেলি গৃহদ্বার উপস্থিত হলেন। বিবাহ প্রস্তাবনার অস্মরীয় এই প্রাঙ্গণ, বিবাহের প্রস্তাবনার অতি স্মরণীয় প্রাঙ্গণ। গত রাত্রে স্বপ্নে সস্ত্রীক সূর্যদাস পণ্ডিত তালধ্বজ রথে হল মুসলধারী প্রভু বলরামের দ্বার দেশে শুভ বিজয় দর্শন করেন। গত রাত্রে স্বপ্নে সূর্যদাস তিনি স্বপ্ন দেখছেন একটি তালধ্বজ রথ, বলদেব প্রভুর রথের নাম হচ্ছে তালধ্বজ। আর তিনি তার হাতের অস্ত্র হচ্ছে হল আর মুসল, লাঙ্গল আর মুসল। তিনি রথে করে, তালধ্বজ রথে করে হল আর মুসল হস্তে ধারণ করে দ্বার দেশে শুভ বিজয় দর্শন করেন। প্রভাতে স্বপ্ন বৃত্তান্তের ফলস্বরূপ উপস্থিত অবধূতকে দেখে যুগপৎ বিস্মিত আনন্দিত। আমার বলরাম রূপে দেখেছিল, এখন সামনে যখন এসেছে এক অবধূত এসেছে। অবধূত বিস্মিত এবং আনন্দ। সস্ত্রীক সূর্যদাস সরকেল প্রাতকালে প্রভুর দর্শন অতি আনন্দিত। গৃহী বৈষ্ণব অতিথি আপ্যায়নে এতটুকু ত্রুটি রাখল না, আর যেটা আপ্যায়ন করার সব কিছু করলেন। কি সেবা করে ধন্য হবে গৃহী সূর্যদাসের জিজ্ঞাসু নয়ন তার অনুসন্ধানে তৎপর হয়েছে। সহাস্য বদনে প্রভু নিত্যানন্দ বিবাহের প্রস্তাব জানালেন। সভা যখন করলেন, স্বয়ং নিত্যানন্দ প্রভু সূর্যদেব সরকারের কাছে বিবাহের প্রস্তাব করলেন। অবধূর অদ্ভুত প্রস্তাবে হতবম্ব। হ্যাঁ, অবধূত আবার সে বিয়ে করবে বলছি, এই প্রস্তাব শুনে হতবম্ব হয়ে গেছে। আবার হেন মহাপুরুষের হাতে কন্যা সম্প্রদায় তো বড়ই সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, তারা সৌভাগ্য মানত। কেন জানতো, যারা ছিল ভক্ত তারা জানতো সন্ন্যাসীর হাতে দিলে কেউ সে যেন হরিভজন করবে, এও হরিভজন করবে। যেমন আগে ঋষিগুলো দেখুন, সতী অনুসূয়া, হ্যাঁ, তার স্বামীর নাম কি? পত্রী। তাতে ঋষি মুনি অনুসূয়াকে বিবাহ করলেন। ভক্ত বাড়িতে, এই জন্য ভক্ত বাড়িতে যদি সন্তান কন্যা যদি যায়, সে যদি ভক্ত তার ভালোই, পারমার্থিক জগৎ উভয় তার মঙ্গল হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ইনারা নিত্যানন্দ প্রভু যখন এই কথা বললেন, ভালোই তো, অবধূত মহাপুরুষের হাতে কন্যা সম্প্রদায় করলে বড়ই সৌভাগ্যের বিষয়। কিন্তু সামাজিক নিয়মে এটি অন্যায় ও অকাম্য। সামাজিক নিয়মে অন্যরকম সমাজ, ব্রাহ্মণ সমাজ কিছুতেই মেনে নেবে না, এটাও ভাবে আছে। সমাজ তখন এরকম ছিল, মানে খেয়াল খুশি মতো সবকিছু জিনিস করা যাবে না।
কিন্তু ব্রাহ্মণ সমাজ কিছুতে মেনে নেবে না, দ্বিধাগ্রস্ত, পণ্ডিত সমাজের দ্বারস্থ হলেন। এখন এই ব্যাপার নিয়ে পণ্ডিত সমাজে গিয়ে দ্বারস্থ হলেন। যেখানে এসব ঝামেলা হয়, নিয়মকানুনের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, বাধা বিপত্তি থাকে, তো তাদের কাছে যাই এই বিষয়ে উনি বলছেন কি করা যায় সমাধান। পণ্ডিত সমাজের দ্বারস্থ হলেন। তখন সমাজের কঠোর নিয়ম ছিল, তারা সম্মান সম্মান তো জানালেন না, বরং উপহাস করে প্রভুকে বিদায় দিলেন। সম্মান তো করার দূরের কথা, উল্টো পাল্টা নিত্যানন্দ প্রভুকে শুনিয়ে দিয়ে তাকে বিদায় দিলেন। প্রভু তো প্রায় সময়ই বৃন্দাবন লীলা আবিষ্ট থাকতেন, সবসময় নিত্যানন্দ প্রভু সবসময় ভাবে, এই জন্য অবধূত, বস্ত্রের কোনো ঠিক থাকে না, কখন কিভাবে নিত্য কখনই ভাবে থাকে। আর এখানে বলছেন তিনি বৃন্দাবন লীলা আবিষ্ট ছিলেন। বৃন্দাবন লীলা কে নি? বলরাম। বৃন্দাবন লীলায় ইনি বলরাম, গৌর লীলায় ইনি নিত্যানন্দ। তাই ভাবাবেশে হাসতে হাসতে বললেন, বৃন্দাবন লীলা আছেন তো, হাসতে হাসতে নিত্যানন্দ প্রভু বললেন, মূর্খ গোয়ালারা, তোরা চিনতে পারলি নে? নিত্যানন্দ বলছে, মূর্খ গোয়ালারা, তোরা চিনতে পারলি নে? সে ব্রজলীলা গোয়াল বালকের সঙ্গে খেলায়, সেইভাবে ভাবান্বিত আছে, ওই জন্য গোয়ালা শব্দটা প্রয়োগ করেছে। গ্রামে প্রান্তে নদীর তটে এক বিশাল বটবৃক্ষ মূলে উপস্থিত হলেন সহচরবৃন্দের সাথে নিতাই চাঁদ। গ্রামের প্রান্তে নদীর তটে গ্রামের প্রান্তে এক বিশাল বটবৃক্ষ আছে। সেই বটবৃক্ষের মূলে উপস্থিত হলেন সহচরের সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু। এই স্থানটি বালিডাঙ্গা বলে বিশ্রুত। যেখানে উনি দাঁড়িয়েছিলেন, যে বট গাছের নদীর কাছে, সে জায়গাটার নাম হচ্ছে বালিডাঙ্গা, প্রসিদ্ধ স্থান নিত্যানন্দ প্রভু। এদিকে সূর্যদাস পণ্ডিতের জ্যেষ্ঠ কন্যা বসুধা, এদিকে সূর্যদাস পণ্ডিতের বড় কন্যা নাম হচ্ছে বসুধা দেবী, নিতাই চাঁদের প্রতি অনুরক্ত। বহু বাঞ্ছিত নিত্যানন্দ উপেক্ষিত ও প্রত্যাবৃত্ত হয়েছে শুনেই অনুরাগিনী মূর্ছিতা তথা দশমী দশায় প্রাণ কথা। এই যখন বিবাহ কথা যখন ভেস্তে গেছে, এই কথা যখন কন্যা শুনল, তখন কি হলো? মূর্ছিত হয়ে গেলেন। কে? বসুধা মূর্ছিত হয়ে গেছে। এই কথা শুনে হায় কি হলো। এখানে জনশ্রুতি বলে সর্বদংশনের দেবী গতাসু হন। ওখানে জনশ্রুতি শোনা যায় যে সর্প নাকি দংশন করেছিলেন, প্রভুর বিচ্ছেদে মারা যান। এখানে এরা বলছেন যে সর্বদংশনের ঘটনা ঘটেছে, এখানে বলছে না, তিনি প্রভুর বিরহে বিচ্ছেদে দেহ রেখেছেন। এটা বলছেন বিরহরূপ সর্পদংশনে দেবী দেহত্যাগ করেন। যেমন আপনার লক্ষ্মীপ্রিয়া সত্যি বা সাপ কামড়িয়েছিল না, ওটাকে তুলনা করা হয় মহাপ্রভু বিরহরূপ সর্পদংশন। সর্প যে খুব জ্বালা করে, কষ্ট হয়, তো তাই মহাপ্রভু বিরহে সর্পের ন্যায় অত্যন্ত ভাবেই সেইটা অনুভব করেন, ওই জন্য সর্পের সঙ্গে তুলনা করা হয়। এটা একটা উপমা না, এটা সর্পের মতো। সর্প সবল মারলে জ্বালা করে, কষ্ট অনুভব হয়, তো এটা সর্পের জ্বালাতে, আর এটা বিরহে, বিরহরূপ সর্প দংশন। আর অরিজিনাল যদি সর্প কামড়িয়ে দেয়, তাহলে এখানে বিরহ শব্দটা আসবে কেন? কামড়িয়েছে কি হরে কৃষ্ণা, সর্প কামড়া কি বিরহ দর্শন বলবে? তাহলে কি
মানে সে বিরহে সর্পের ন্যায় কষ্ট অনুভবকেই উপমা দেওয়া হয় সর্পদংশন। দেহত্যাগ করেন বললে আর সন্দেহ থাকে না। কিন্তু নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থ অনুধ্যায়ে জানা যায়, আরেকটি গ্রন্থ রয়েছে নিত্যানন্দ বংশ বিস্তার, একটা গ্রন্থ রয়েছে, সেখানে জানা যায় যে প্রভু পূর্বলীলায় রেবতী, বারুণী, এই লীলা বসুধা, জাহ্নবা, সূর্যদাস সার্কেলের দুই কন্যা। হ্যাঁ, এখানে বলছে এরা পূর্বলীলায় কে? রেবতী, বলদেব প্রভুর দূর স্ত্রী রেবতী আর বারুণী। তার নিত্যানন্দ প্রভু যদি আসেন, স্বয়ং বলরাম যদি আসেন, তা সেই শক্তি দুজন এসেছে, বসুধা নামে আর জাহ্নবা নামে। মানে প্রভু যখন আসে শক্তিকে রেখে আসে না, শক্তির সঙ্গে আসে। এই জন্য অনেকে প্রণয়, মহাপ্রভু বাবা তুই বিয়ে কেন করলে, বাবা সন্ন্যাসী নিয়ে চলে যাবে, তোকে দুঃখ দিলে কেন, কথাটা উঠে না। কিন্তু প্রভু এলে তো শক্তি যাবে কোথায়? শক্তির সঙ্গে আসবে। আর ইনাদের মাধ্যমে স্ত্রী জাতি পতিব্রতার কিরকম ভাবে তার অনুসরণে সাধন ভোজন, সেইটাই এদের দিয়ে দেখানো হয়। শুধু মানে ভগবানের যে শিক্ষাটা শুধু মানে একটা বিষয় নয়, সব কিছু বিষয়ে সেখানে শিক্ষা সংযোজিত হয়েছে। তাহলে এখানে বললেন যে নিত্যানন্দ বংশ বিস্তার যে গ্রন্থ রয়েছে, সেখানে জানা গেল পূর্বলীলায় রেবতী, বারুণী আর বসুধা হচ্ছে জাহ্নবা। সূর্যদাস সার্কেলের দুই কন্যা। তাহলে আমরা জানতে পারলাম নিতাই চাঁদের প্রতি স্বাভাবিক সম্বন্ধ, সাহজিক আকর্ষণ উভয়ের। তাহলে এখানে বলছে একজনের, বলছে না দুইজনেরই স্বাভাবিক। কেন? তারই তো শক্তি, নিত্য শক্তি। আর নিত্য চলে সরে ছেড়ে দেয় না, এটা তার নিত্য নিত্য শক্তি। এদিকে ওঝা বৈদ্য ব্যবস্থার এতটুকু ত্রুটি রাখলো না। এদিকে ওঝা বোঝা দেখো কোথায় কি হয়েছে, সব দর্শন কি হয়েছে দেখো। কন্যা বৎসল পিতা অবশেষে নিরুপায় পিতা কন্যার মরদেহটিকে নিয়ে নদীতে ভাসে দিতে আসেন। কেন? সর্পদংশনে তখন নিয়ম ছিল সর্পদংশন করার ব্যক্তিকে পুড়াতে নেই, ভাসাতে হয়। যাই হোক, সর্পদংশন যদি হয় তাকে পোড়াতে নেই। যেমন তোমার বহুলা লক্ষিন্দর শুনেছেন, কলার মান্ডা সে করে ভাসিয়ে যাচ্ছিল, কেন? তাকে তো পোড়ানো হয়নি। কেন? সর্পদংশন করলে তাকে সেই দেহকে পোড়াতে নেই। তাই একে কি করলো, দেহটা কিনে নদীতে ভাসিয়ে দিতে আসেন। আর এই বালিনাঙ্গা, কোথাও ওই বালিনাঙ্গায় ওই যে নদী রয়েছে বট গাছে, ওইখানেই ভাসাতে আসছে। আর ওখানে তো নিত্যানন্দ প্রভু তো পার্শ্বদগণকে নিয়ে আছে ওখানে। চোখের জলে শেষ বিদায় জানবার সময় হঠাৎ যেন মনে এলো, তাই তো অবধূত এসে বিবাহের প্রস্তাব দিয়ে কন্যা চেয়েছিল। অবধূত তখন মাথা উঠে, আরে এ তো অবধূত বলেছিল কন্যাকে বিবাহ করবে। হ্যাঁ, তার কিছু চমৎকার নয় তো? আর ভাবছে তো অবধূত, এর কিছু আবার চমৎকার নয় তো? এরকম ভাবে কোনো খেলা খেলিয়ে বাধা রাধা দিবে বলে এরকম আবার কিছু করলো না? অনেক সময়ের বর্তমান ক্ষেত্রে অনেক সময় দেখা দিবি না, দাঁড়া দেখাচ্ছে, এরকম অনেক কিছু করে না দেখিয়ে। তাই তো অবধূত কিছু না কিছু জানে, বা কোনো খেললো না তো, দেব না বলেছিল, বাদী হয়ে গেছিল। তা ওরা সেটা ভাবছে যে তার কিছু চমৎকার নয় তো। তৎক্ষণাৎ প্রভুর চরণে এসে ভূ লণ্ঠিত পিতা চরণে পড়ে গেছে। অশ্রু নয়নে কাতর প্রাণে প্রার্থনা জানালো, প্রভু যা হোক তা হোক, আমি মেয়ের বিয়ে দেব এবং আপনার সাথেই দেব, সমাজের বাধা মানব না। আপনাকেই বিয়ে দেবো, দুটি কন্যা তো, একটা কন্যা যে কোনো যা আসে না, আপনাকেই আমি বিবাহ দেবো, সমাজ আমাকে মানুক চাই না মানুক, যা বলে বলুক। এরকম অনেক ঘটনা হয়েছিল।
যেমন আগে ছিল সতীদাহ, স্বামী দেহ রেখে দিলে স্ত্রীকেও যেতে হতো, ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে ছেড়ে যেত, তোর বাচ্চাগুলো কে দেখবে বলুন তো? প্রধান কত ছিল, ওইটা আবার ই করার জন্য কত ঝামেলা হলো, কিন্তু উঠেছে তো, হয়ে গেল। তারপরে ছিল বিধবা বিবাহ, যারা অল্প বয়সে বিধবা হয়েছে তাদের জীবনটা তো বরবাদ হয়ে যাবে, সারা জীবন ওই বিধবায় থাকবে। এখন সেটা কি হলো, বিধবা হলেও সে যদি তার মনোমতো কোনো ব্যক্তিকে পায় সেও বিবাহ, এটা ওরকম অনেক হয়েছে। তাহলে এইগুলো আগে মানতো না, ঝামেলা হয়েছিল, ধীরে 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 সেটা উঠে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তার সতীদাহ উঠল এবং বিধবা বিবাহ এটাও আলো, আগে আগে হতো না, এখন হচ্ছে। তাই নি বললেন যে সমাজের বাধা মানব না, মৃতাকে তো সম্প্রদান করা যায় না, মৃত ব্যক্তি কি মানে তাকে সম্প্রদান করা যায়? মরে গেছে তো। আপনি যদি প্রাণ দেন অবশ্যই আপনার হাতে তুলে দেব জীবিতাকে। আপনি যদি প্রাণ দেন, বাঁচিয়ে দেন, তাহলে এই কন্যাকে আপনার সঙ্গে বিবাহ দেব। চলুন প্রভু একটু করুণা নয়নে দর্শন করুন। এরূপ অনুনয় শুনে করুণা কাতর দয়াল প্রভু নিতাই চাঁদ গেলেন গোষ্ঠী পরিবৃত প্রাণহীনার পাশে, সবাইকে নিয়ে গেলেন। প্রভু অঙ্গের বাতাসের স্পর্শে তথা করুণা অবলোকনে প্রাণহীনা কোন দিব্য তড়ি স্পর্শে প্রাণ ফিরে পেল। গার হাওয়া দর্শন দেওয়া মাত্রই প্রাণ ফিরে উঠে পড়েছে, বেঁচে গেলেন। যে মরে যায় তাকে বাঁচানো যায়? শুনেছেন আপনারা? মরে গেলে কোনোদিন বাঁচানো যায়? কোনোদিন যায় না, কিন্তু এখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এখানে আপনি বিজ্ঞান কি দেখবেন? বিজ্ঞান পারবে বাঁচাতে? ঐশ্বরিক শক্তি যেখানে প্রকটিত, দৈব শক্তি, সেখানে কোনো বিজ্ঞান ফিজ্ঞান সেখানে কিছু খুঁজেই পাবে না কি করে হতে পারে। কিন্তু তিনি বাঁচিয়ে দিলেন, প্রাণের প্রাণ নিতাই চাঁদ। অনুরাগিনী নিকটে প্রিয়কে দেখেই মাথায় অবলুণ্ঠন দিয়ে লজ্জা অবনতা হয়ে ঘরে ফিরে গেল, দেখে ঘরে ফিরে গেলেন। সকলের মন প্রাণ আজ কোন অমর্ত অনুভূতিতে জড়ীভূত। সমক্ষে করুণা বিগ্রহ প্রভু দাঁড়িয়ে, কারো মুখে কোনো কথা নেই, নিঃশব্দে প্রভুর চরণে ভক্তি বিগলিত নয়নে প্রণতি সেরে ঘরে ফিরল তারা। এরূপ সূর্যদাস পণ্ডিত সমস্ত ব্রাহ্মণ গোষ্ঠীকে নিমন্ত্রণ দিয়ে ভোজন আপ্যায়নের সুব্যবস্থা করেন। কি বললেন আর কি না, গরিদাস, আচ্ছা আপনার সূর্যদাস সরকেল তিনি নিমন্ত্রণ করলেন, ব্রাহ্মণ গোষ্ঠী সকলকে ভোজনে আপ্যায়ন করলেন, সুব্যবস্থা করলেন। তারা আজ অতি প্রীত। দেখুন, এতক্ষণ তারা তখন হবে না বলে দিয়েছিল, তাহলে এই ঝামেলাটা ঘটতে হতো না। তার নিতাই যে তিনি মানে শক্তিমান, এত একটা প্রমাণ পাওয়া। দেখুন, ভগবান যা করে মঙ্গলের জন্য, কিছু একটা ঘটিয়ে একটা মহিমাকে প্রকাশ করে থাকে। তখন জ্ঞাতি গোষ্ঠীর কাছে সূর্যদাস পণ্ডিত অবধূত নিতাই চাঁদের হাতে কন্যা সম্প্রার জন্য অনুমতি চাইল সভা করিয়ে। তারা এক বাক্যে নস্যাৎ করে দিল। অতি দুঃখে গাটরা পরিত্যাগ করে সাময়িক বসবাসের জন্য চলে আসেন শালিগ্রামে। শালিগ্রামে চলে আসে, তারা এক বাক্যে নস্যাৎ করে দিয়েছে। তখন তারা শালিগ্রামে চলে আসে সপরিবারে। আচ্ছা, সপরিবারে সূর্যদাস ও গৌরীদাস পণ্ডিত তখন ওই শালিগ্রামে ছিল তখন এই ঘটনাটা। তখন ওনারা যখন সেটাকে মানল না, তখন উনি চলে আসেন কোথায়? শালিগ্রামে। সেখানেই প্রভুর বিবাহ সম্পন্ন হয়, সেখানে বিবাহ হয় অতি সমারোহের সাথে। বড়গাছির রাজা হরিহরের পুত্র কৃষ্ণদাস হোর বিবাহের সমস্ত ব্যয়ভার গ্রহণ করে, তখন ছিল জমিদার রাজা ছিল না, বড়গাছির রাজা
নাম হচ্ছে হোড়, তার পুত্র হচ্ছে কৃষ্ণদাস। আর হোড় তিনি বিবাহের সমস্ত ব্যবহার নিলেন, এই সূর্যদাস নিত্যানন্দ প্রভু বীর সবকিছু ভার নিলেন। ব্যয়ভার গ্রহণ করে অর্থের সদ্ব্যবহার করেন, বলে একটা বিরাট সুযোগ পেয়েছি। হ্যাঁ, যেমন কন্যাদানের সময় যাদের অর্থ নেয় অর্থ দেয়, এসব ছিল তো, সেরকম তার সুযোগ হলো, ভগবানের সঙ্গে একটা সুযোগ পেয়ে গেলেন। যৌতুক স্বরূপ জাহ্নবা দেবীকেও ভার্যা রূপে স্বীকার করেন প্রভু। শালিগ্রাম লিখতে গিয়ে তার কিছু উল্লেখ করছি, কিন্তু বর্তমান স্থিতিতে সেই বিবাহ প্রাঙ্গণে কোনো চিহ্ন পড়ে নাই। শালিগ্রামে বিবাহটা হয়েছে, ওখানে কোনো চিহ্ন নাই। ওই চিহ্নটা এখন রেখেছে এতে, কোথায়? কালনাতে রেখেছে, কালনাটা চিহ্নটা রেখেছে, শালিগ্রামে কোনো চিহ্ন নাই, বিবাহটা ওইখানেই হয়েছে। আছে কেবল পরিত্যক্ত মাটির ঢিপিটুকু, যা আমাদের আজ খুব ব্যথিত করে। ইসকন সে স্থানটিকে নিয়ে মন্দির করতে চেয়েছিল, কোনো অজ্ঞাত কারণে তা রূপায়িত হতে পারেনি। তারপর স্থায়ী বসবাসের জন্য সূর্যদাস ও গৌরীদাস পণ্ডিত পরিবার কালনাতে চলে আসেন। এই কালনাতে আসে, সেখানেও বিবাহ উত্তর কিছু অনুষ্ঠান হয়েছিল বলে অনুধ্যান করতে পারি। এখানে যে ঘটনাগুলো বলে, এখানে কিছু হয়তো হয়েছিল। এরপর নিতাই চাঁদ বিবাহ উত্তরকালে সাময়িক গাটরা গ্রামে বেশ কয়েকবার আসেন, গাটরা কয়েকবার গিয়েছিলেন, সস্ত্রীক বসবাস করেন। তখন এখানে প্রায় 70 ঘর ব্রাহ্মণের বাস ছিল। নিত্যানন্দপুর যখন ছিলেন তখন 70 ঘর বাস ছিল। গাটরার কট্টর ব্রাহ্মণ, বলছে গাটরায় কট্টর ব্রাহ্মণ গোষ্ঠী এই বিবাহকে সামাজিক মর্যাদা দিয়ে স্বীকার করে নেয়নি। এরকম সমাজ বিরোধী অনেক কিছু হয়েছে। তাই নিতাই চাঁদের স্থায়ী বসবাসের সুযোগ হয়ে ওঠেনি এখানে। গাটরা মন্দিরের অনতি দূরে গাটরা হাই স্কুল, মন্দিরে প্রবেশ পথেই অতি প্রাচীন দুটি তেঁতুল গাছ স্থান মহিমাকে সমৃদ্ধ করে আছে। জানা অজানা বৃক্ষ পল্লব পরিবেষ্টিত গ্রামখানির শান্তি সিন্ধু তার চোখে পড়ার মতো। এখানে বাঁশের ঝাড়, সত্যই আলো আধারের লুকোচুরি। সামনে 40 বিঘা সুবিশাল জলাশয়, 40 বিঘার সুবিশাল জলাশয়। নাম নিত্যানন্দ দিঘি, নামটা হচ্ছে নিত্যানন্দ লীলাভূমিতা, তাই নাম রেখেছে নিত্যানন্দ দিঘি। স্বয়ং নিত্যানন্দ প্রভু ভক্তি ধর্ম প্রচারের সাথে জনহিতকর কাজেও ব্রতী ছিলেন, তার সাক্ষী এই নিত্যানন্দ দিঘি। তাহলে উনি ওইটাই করেছিলেন জনকল্যাণের এর জন্য। সমষ্টি কল্যাণে নিবেদিত প্রাণ প্রভু নিত্যানন্দ দিন দুঃখী দরিদ্রের পাশে এসে দাঁড়াতেন, নিতাই তো দাঁড়াতেন। তাদের সুখ দুঃখ ভালো মন্দের কথা শুনতেন। নিদর্শন স্বরূপ জল কষ্ট নিবারণের জন্য সুবৃহৎ দিঘি খনন করান। তখন জলের সংকট হতো, তো তার নিদর্শন জলের শুধু সংকট বড় বড় হতো। এই যেমন তোমার এতে বাঁকুড়ায় লাল বাঁধ, পোকা বাঁধ এগুলো আছে না, ওগুলো তো দিঘি। তখন বড় বড় পুকুর শরবত তৈরি করতে, জলের অভাবের জন্য। চাষবাসও হতো, খাওয়া দাওয়া সব কিছু। তাই এরকম জলের কষ্ট ছিল, তাই এখানে নিত্যানন্দপুর এই জন্য নিত্যানন্দ দিঘি হয়েছে নিত্যানন্দপুর নামে, যা নিত্যানন্দ দিঘি নামে বিশ্রুত। সাধারণের কাছে অতি প্রিয়তার আসনখানি তারই জন্য বিছানো থাকত। প্রভুর বিবাহ উৎসবকে উপলক্ষ করে বৎসরে অগ্রায়ণ শুক্ল প্রতিপদে অধিবাস দ্বিতীয়াতে নাম ও তৃতীয়াতে ভোগ আরাধনা তিথি উদযাপন হয়। এখানে সংকলিত নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এই নামটা হয়। প্রতিদিন দুপুরে অন্নভোগ হয়, অনাড়ম্বরে অতিথি সৎকার
স্মরণীয় হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। মন্দিরে প্রবেশ পথের বাঁ দিকে স্মৃতি সমাধি পীঠে ঋষি গোস্বামীর মূর্তি স্থাপিত। নাম ছিল হৃদয়ানন্দ দাস মহান্ত। তিনি ঋষি গোসাই নামে পরিচিত ছিলেন। তিনি সেবা পূজা সমস্ত বিষয়ে মন্দিরটিকে মণ্ডিত করেন। তারই উত্তরসূরি হলেন বর্তমান সেবায়িত শ্রী নিমাই দাস বৈরাগ্য, যিনি এখন সেবক। বর্তমান শীতে সুবিশাল দিঘি মন্দিরের আয়ত্তাধীন নয়, অনেক জমি জমাও হস্তচ্যুত হয়ে গেছে। আগে ঠাকুরের নামে অনেক জমি জায়গা ছিল, অনেক জমি জায়গা আগে এরকম দেবত্ব সম্পত্তি প্রচুর ছিল, প্রচুর সম্পত্তি। তখন রাজা জমিদার এরকম সবার জন্য দিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ, প্রচুর সম্পত্তি। ধীরে 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 মানুষের এত অভাবের খাওয়া লেবার, সেগুলোকে সরকার নিয়ে কেটে কেটে বাটা করে আবার গরিব দুঃখীকে দিয়ে তাদের মধ্যে এটা দিয়ে দিয়েছে। জমি জমা হস্তচ্যুত হয়ে গেছে। মাত্র 26 বিঘা সম্পত্তি রায়ে তথা এখন 26 বিঘা সম্পত্তি আছে। ভক্তদের সাহায্যে মন্দির সেবা পূজা নির্বাহ হয়। মন্দিরে প্রাণ পুরুষ নিতাই চাঁদের 3 ফুট প্রমাণ দারুমূর্তি 3 ফুট, দক্ষিণে মানানসই বসুধা, বামে জাহ্নবা দেবী সবিতা নিতাই চাঁদের 3 ফুট মূর্তি, ওখানে জাহ্নবা বসুধা আছে। প্রভু দক্ষিণ হাতটি অভয় মুদ্রাতে উপরে উঠানো আর বাঁ হাতটি নিচের দিকে। বসুধা মায়ের ডান হাত উপরে, বাঁ হাত নিচের দিকে। জাহ্নবা মায়ের মুদ্রাটি ঠিক তার বিপরীত, বাঁ হাতটির উপরে ও ডান হাতটি নিচের দিকে। গাটরা আসবার পথে পলদা নদীর দৃশ্য, পলদা নদী দর্শকে মুগ্ধ করবে। নদীর তীরে তীরে ছায়া, সুনিবিড় গ্রাম পরিবেশ। এবার আমরা শুনবো বড় বলরাম, বর্ধমান জেলা। আপনি গিয়েছেন তো বড়র বলরাম? ওইটা আমার যাওয়া হয়নি, কাছাকাছি ছিলাম, যাবো বলে আর হলোই না। মানে অনেক কিছু থেকে গেছে দেরি করার। দেখা এখানে বলছে বড় বলরাম বর্ধমান জেলা অবস্থিত। বর্ধমান বাস স্ট্যান্ড থেকে বড়বাড়ের বাসে একেবারে মন্দিরের সামনে আসা যায়। দূরত্ব 40 কিলোমিটার, বর্ধমান থেকে 40 কিলোমিটার। অথবা নতিহরিপুর থেকে 6 কিলোমিটার দূরে বাসে আসা যায়। জৈনিক ব্রহ্মচারী স্বপ্নাদিষ্ট হয়ে এখানে থেকে 1.5 মাইল দূরে বাসদেবপুরের দক্ষিণ কূপে একটি নিম কাঠ থেকে বলরাম মূর্তি প্রকট করেন স্বপ্নাদিষ্ট হয়ে। এক ব্রহ্মচারী, তাকে বলরাম স্বপ্নাদিষ্ট করেন। তিনি এই নিম কাঠ দিয়ে এই বলরাম মূর্তি প্রকট করেন। মূর্তি 8 ফুট খালি লম্বা আছে, 8 ফুট মানে অনেক লম্বা। 8 ফুট 14টি বাহুযুক্ত। হাত আছে কোথা? 14টা হাত, হাত আছে 14টি বাহু যুক্ত। ডমরু, হল, মুসল, গদা, শঙ্খ, কুন্তল, মুদ্গর সহ অন্য হাতগুলি বরাভয়কর। ডান দিকের ঠোঁটে ও ডান বুকে সাদা দাগ দৃশ্য হয়। এ বিষয়ে এখানে জনশ্রুতি, মানে ওই যে সাদা দাগ দৃশ্য, তার কারণটা কি? এ বিষয়ে এখানে জনশ্রুতি কি? একবার সেবক ব্রাহ্মণ পাগল ছেলের হাতে ঠাকুর সেবার ভার দিয়ে গ্রামান্তরে যায়। ছেলেটা একটু পাগল মতো ছিল, তাকে সেবার ভার দিয়ে উনি গিয়েছেন। বাইরে পাগল হলেও মনে প্রাণে সে ভগবত ভক্ত। বলছে বাইরে পাগল হলেও ভক্ত। হ্যাঁ, তাই ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে সহস্র নয়ন কাতর প্রাণে নৈবেদ্য গ্রহণের জন্য প্রার্থনা জানানো।
ঠাকুরকে ভোগ দিয়ে আবেদন নিবেদন করছেন। ঠাকুর তার প্রার্থনাকে উপেক্ষা করতে পারল না, তার অনুনয়, তার ভক্তি আরতি দেখে তাকে উপেক্ষা করতে পারলেন না। নৈবেদ্য গ্রহণ করলেন প্রভু স্বয়ং বলরাম। বাবা ফিরে আসলে নৈবেদ্য গ্রহণের কথা পাগল ছেলে জানালো, বিশ্বাস করলো না ব্রাহ্মণ। বলেছে সব ঠাকুর সেবা করেছে, বাবা বিশ্বাস করছেন। মনে করলেন ছেলেটা আমার পাগল, কি বলে, হয়তো নিজেই খেয়ে ঠাকুরের নামে দোষ চাপিয়েছে। অনেক সময় দেখা যায় ছোট ছেলে যায়, কি হলো, না করে খেয়েছে, দেখা গেল তুই খাসনি তো। বাবা বললেন ভোগ লাগা, তুই বলছে ঠাকুর খেয়েছে তো তুই ভোগ লাগা, দেখি ঠাকুর কি করে গ্রহণ করে। বললেন ছেলে ভক্তি গদগদ চিত্তে ভোগ লাগালো। বিগ্রহ হাত বাড়িয়ে গরম ক্ষীর গ্রহণে উদ্যত হয়েছে। ঠাকুর লোভ হয়েছে, ক্ষীর খেতে, বৃন্দাবনে ক্ষীর খেয়েছে তো, তা প্রথমে ক্ষীরের দিকে হাত চলে গেছে। এমন সময় পিতা ব্রাহ্মণ এসে উপস্থিত, ক্ষীর খেতে যাবেন বললো, সে উপস্থিত। আর বিগ্রহ স্থবির ঠাকুরের ঠোঁটে ও ডান বুকে লেগে রইল সাদা দাগ, সাদা দাগ লেগে রইল। ভক্তবৎসলের পরিচয়ে আজও সেই কাহিনী শুনে নতশিরে প্রণতি জানায় দর্শনার্থীরা। ওই লীলা তার ঘটনা। মহিমা প্রচার হতেই বর্ধমানের রাজা, তখন রাজা ছিল, বর্ধমানের রাজা সেবার জন্য 365 বিঘা জমি দান করে দেন। হ্যাঁ দেখেন তো, বর্ধমানের রাজা সেবার জন্য 365 বিঘা জমি দান দিয়ে যান এই লীলার ঘটনা শুনে। বর্তমানে কত না 220 বিঘে জমি এখন রয়েছে, 220 বিঘা জমি। 7 ঘর সেবায়িত ঠাকুর সেবায় নিযুক্ত। মধ্যাহ্নে অন্নভোগ লাগে, রাতে দুধ মিষ্টি। এই অঞ্চলে তিনি জাগ্রত দেবতা, ওই অঞ্চলে উনি দেবতা জাগ্রত। গ্রামীণ জীবনযাত্রার সাথে মিশে আছে বলরামের পূজা উৎসব। তাহলে বড় বলরামের কথা শোনা গেল। চন্দননগর গোসাইঘাট, হুগলি জেলা চন্দননগর রেল স্টেশন থেকে 5 কিলোমিটার পূর্বে গঙ্গার পশ্চিম তটে অবস্থিত। গোসাইঘাট খুন্তির মেলা তথা জগদীশ তীর্থ নামে প্রসিদ্ধ। ওখানে মেলাটা হয় কিসের? খুন্তির মেলা। খুন্তি রান্না বান্না হ্যান্ড প্যান ওটা করে, যে খুন্তিগুলো প্রসিদ্ধ হয় এক এক জায়গায়। আর জগদীশ তীর্থ নামে প্রসিদ্ধ, জগদীশ পণ্ডিতের। অর্ধচন্দ্রাকৃতির খুন্তির অবয়ব, অর্ধচন্দ্রাকৃতির খুন্তির অবয়ব। খুন্তি বিষয়ে প্রবাদ যে অর্ধচন্দ্র মুসলমানদের জাতীয় প্রতীক আছে না, ওদের যে ইটার বাঁকা খুন্তির মতো পতাকা, পতাকা ধ্বজ থাকে না খুন্তির মতো। পূর্বে মুসলমানগণের জাতীয় প্রতীক। পূর্বে রোমক বাদশাহগণের এই চিহ্ন জাতীয় পতাকাতে থাকতো, জাতীয় পতাকা এরকম থাকতো, ওই জন্য আগে আগে দেখতেন। এখনো কোনো কোনো মন্দিরে আছে, দেখবেন ফুলের মতো, কুড়ির মতো এং করা, খুন্তির মতো এই করা এখনো আছে। ঘটনাটা দেখা যাক কি হয়। তখন এই মুসলমানদের এরকম পতাকার মধ্যে এরকম ছিল চিহ্নগুলো। এরা তো রোমক বাদশাহগণের এই চিহ্ন জাতীয় পতাকাতে থাকতো। 1453 খ্রিস্টাব্দ তুরস্কের সুলতান দ্বিতীয় মোহাম্মদ খাঁ রোমক দিগকে জয় করে ওই পতাকা কেড়ে আনেন, ওদেরকে জয় করে এই পতাকাগুলো নিয়ে আসে। তখন থেকে মুসলমান জগতের জাতীয় চিহ্ন হয়েছে। আকবর বাদশাহ মতান্তরে হোসেন শাহ সংকীর্তনে কোনো মুসলমান বাধা দিতে পারবে না, সংকীর্তনে কোনো মুসলমান বাধা দিতে পারবে না এই বলে নিজ পাঞ্জাকৃত একখানি খুন্তি বা পাশ চিহ্ন প্রদান করেন। ওই যে খুন্তি বলতে ওই পতাকা, এটা দান করেন। বর্তমানে
সংকীর্তনে আগে আগে এই খুন্তিকে নিয়ে যাওয়া হয়, এই খুন্তিকে নিয়ে যাওয়া হয়, এই চিহ্নগুলো আছে কুড়ির মতো এগুলো যাওয়া হয়। নবদ্বীপের জগদীশ পণ্ডিতের ওইরূপ একটি খুন্তি ছিল, এরকম পণ্ডিত জগদীশ পণ্ডিত এরকম ছিল নবদ্বীপে। তিনি সেই গোসাই মালিপাড়ায় শ্রী রঘুনাথ গোস্বামীকে প্রদান করেন, মালিপাড়ায় রঘুনাথ গোস্বামীকে প্রদান করেন। ওই খুন্তিকে নিয়ে বীরচন্দ্র প্রভুর সাথে বিবাদ হলে, ওই খুন্তি নিয়ে বীরচন্দ্র প্রভুর সঙ্গে বিবাদ হয়, নিত্যানন্দ প্রভুর পুত্র বিবাদ হলে বীরচন্দ্র প্রভু খুন্তিকে গঙ্গায় নিক্ষেপ করে, বিবাদ খুন্তিকে গঙ্গায় নিক্ষেপ করে। পরে ওই খুন্তিখানি অগ্রহায়ণী পূর্ণিমাতে চন্দননগরে একটি ঘাটে দেখা দেয়, ওই ঘাটে গিয়ে ওই খুন্তিটা দেখা দেয়। ওই ঘাটকে গোসাই ঘাট বা জগদীশ তীর্থ বলে। রঘুনাথ ওই প্রাপ্ত হন ও খুন্তিকে পূজা করে থাকেন, সে খুন্তিকে এখনো পূজা করে। এখন ওই গোস্বামীদের সেবিত শ্রী রাধাবল্লভজিউর মন্দিরে আছেন, বলে এখন গোস্বামীদের সেবিত রাধাবল্লভজিউর মন্দিরে আছেন। 1292 সাল থেকে ওই খুন্তির উৎসব ও মেলা অগ্রহায়ণী কৃষ্ণ অষ্টমী থেকে একাদশী পর্যন্ত 9 দিন মহাসমারোহের সাথে পালিত হয়। কিন্তু আমি ওই রকম খুন্তিটা আমি হাতে দেখলাম বেনারস, কাশী গিয়েছিলাম, কাশীতে ওই যে মহাপ্রভু কোন ভক্তের বাড়িতে ছিল, নামটা মনে আসছে না, সেই বাড়িতে মহাপ্রভু সেবিত সেই তদানীন্তন সময় সে বিগ্রহ এখনো আছে, আমি দেখে এসেছি। আর ওই সিংহাসনের পিছনে ওই ওই যে খুন্তি আরি ওইটা ওখানে আছে দেখলাম। আর ওখানে পূজারী বললো ওই সেই খুন্তি দিয়েছিলেন মহাপ্রভুকে মুসলমানরা, ওখানে দেখলাম, এটা মনে হলো, এই চোখের সামনে ভেসে উঠছে এই প্রসঙ্গটা বলতে। বেনারসে, হ্যাঁ, ওরা কেউ, আমি অনেক কষ্টে খুঁজে খুঁজে বের করেছি। এটা আছে কাল ভৈরব, কাল ভৈরব নাম শুনেছি? হ্যাঁ, ওই কাছাকাছি, ওখানে এত গলি আমি সহজে বুঝতে পারবো না সেরকম লোকের পাশে না পড়লে। আমাকে ওইটা খুঁজতে একদিন লেগেছে, আমি খুঁজে বের করেছি, সবাই জানে না, আমি খুঁজে বের করেছি। রাস্তার ধারে যেখানে মহাপ্রভু ষড়দর্শন দেখিয়েছিলেন, উদ্ধার করেছেন, সেই স্থানটা একটু মতো রেখেছে, রাস্তা এখানেই আছে, ছোট মতো রেখেছে। আর তার পাশে আছে বাড়ি, ওটা ভিতরে, ঘরের সাধারণ লোকের ঘরের ভিতরে, ওটা তো মন্দির ফন্দির বুঝতেই পারবেন না। ওই আমি খুঁজে খুঁজে ঢুকেছি, ওখানে জল টল খেলাম, একটু বিশ্রাম করলাম, ঠাকুরের সেবার জন্য কিছু দিলাম, ওখানে ওই হরিকথা বললো অনেকক্ষণ কি হয়েছিল। আর ওই যে মুসলমান যেটা বললাম যে পতাকার কথা, ওই সিংহাসনের পিছনে রাখা আছে, ওইটা ওই প্রসঙ্গ বলেছিল, ওই এখন মনে হলো সেই খুন্তির কথা, ওইখানে দেখেছি। ভালো একটা স্মৃতিচিহ্ন। দেবগ্রাম, সাগরদিঘির কাছে দেবগ্রামই প্রকৃতপক্ষে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের জন্মস্থান। এটা মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ, এই যে আমরা গেলাম দেখলাম, সেখানে আশ্রমে শ্রী রাধা মাধব বিরাজমান, ছবি নিয়ে এসেছি, আমার কাছে আছে। অনাড়ম্ব সেবা পূজা অধ্যয়নের উদ্দেশ্যে তিনি বেশ কিছুদিন সৈদাবাদে অবস্থান করেন। সেবা সৈদা সম্বন্ধে এটি শ্রী নরম দাস ঠাকুর মহাশয়ের শিষ্য গঙ্গা নারায়ণ চক্রবর্তী দত্তক পুত্র শ্রী কৃষ্ণ চরণ চক্রবর্তী ছিল বিশ্বনাথ চক্রবর্তীর পরম গুরুদেব। পরম গুরুদেবের পুত্র রাধারমন চক্রবর্তীর নিকট দীক্ষা গ্রহণ করেন। গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রী রূপ সনাতন আদি গোস্বামীগণের পরে আচার্য পদে আসীন হন 3 জন মহাজন: শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ইনাদের যোগ্য উত্তরসূরি রূপে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পুরোধা হয়ে বিশ্বনাথ চক্রবর্তী আচার্য পদে আসীন হয়, এই নরোত্তম শাখা থেকে এসেছে।
সৈদাবাদে শ্রী কৃষ্ণচরণ চক্রবর্তীর নিকট শ্রীমদ্ ভাগবতাদি ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে পরিণত বয়সে এখানেই অধ্যাপনা করতেন। বৃন্দাবনে গিয়ে তখনকার বৈষ্ণব সমাজের কর্ণধার হন এবং বহু বৈষ্ণব গ্রন্থ রচনা করে গৌড়ীয় বৈষ্ণব জগতের প্রচুরতর কল্যাণ সাধন করেন। তিনি একাধারে পণ্ডিত, মহান দার্শনিক, পরম ভক্ত, রসবিদ, শ্রেষ্ঠ কবি ও বৈষ্ণব চূড়ামণি ছিলেন। এতগুলো গুণ ছিল তার। অপ্রাপ্ত বয়সে দ্বার পরিগ্রহ করেন বটে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। তখন তো অল্প বয়সে বিয়ে শাদী হতো। শ্রী গুরুদেবের আদেশে বৃন্দাবন থেকে গৃহে এসে শ্রী ভার্যার সাথে এক রাত্রি যাপন করেন, কিন্তু সাধ্বী পত্নীকে সারা রাত্রি শ্রী ভগবানের ভাগবত রস পান করে সকালে গৃহত্যাগ করেন। গিয়েছে স্ত্রীর কাছে, সারা রাত ভাগবত কথা শুনিয়েছে স্ত্রীকে। বৃন্দাবন থেকে গিয়ে বাড়ি গিয়ে সারা রাত তাকে হরিকথা শুনে, এই যে একই বলে তো সহধর্মিনী বা যথার্থ স্ত্রীকে ভগবত পথে নিয়ে আসছেন, তার আত্মকল্যাণে তাকে শুনিয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ। এইবার বলছেন সব স্ত্রীকে সারা রাত্রির ভাগবত রস পান করিয়ে সকালে গৃহত্যাগ করেছেন। এসে দিলেন, ভাগবত কথা শুনালেন, শুনে উনি গৃহত্যাগ করে দিলেন। কথিত হয় যে তিনি যেখানে শ্রীমদ্ ভাগবত লিখতেন সেখানে বর্ষার জল লাগতো না। অন্যান্য জায়গায় জলে বর্ষা হলে এই হলে ডুবে যেত, কিন্তু ওখানে উনি যেখানে বসে ভাগবত কথা লিখতেন সেখানে জল স্পর্শ করত না, ডুবতই না সে জায়গায়। এমনকি সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহাশয় মানসিক গঙ্গা ডুব দিয়ে 3 থেকে 4 দিন পরে চক্রবর্তী পাদের লিখিত পুঁথির জল স্পর্শ অবস্থা সংগ্রহ করেন। দেখুন, এই কৃষ্ণদাস বাবা যিনি সিদ্ধ ছিলেন, তিনি গঙ্গা 3 থেকে 4 দিন ডুবে থাকত। চক্রবর্তী পাদের লিখিত পুঁথির জল যদিও পড়েও যা, জল স্পর্শ করতো না। জলে যদি পড়েও যেত জল স্পর্শ হতো। এই বলছেন 3 থেকে 4 দিন পরে চক্রবর্তী পাদের লিখিত পুঁথির জল স্পর্শ শূন্য অবস্থায় সংগ্রহ করতেন। কৃষ্ণ ভাবনামৃত বা তার লেখার গ্রন্থের কথা বলছে। শ্রীকৃষ্ণ ভাবনামৃত, মাধুর্য, ঐশ্বর্য কাদম্বিনী, তবামৃত লহরী, সিন্ধু বিন্দু, উজ্জ্বল নীলমণি কিরণ, ভাগবতামৃত কণা, রাগবর্তম চন্দ্রিকা, মাধুর্য কাদম্বিনী, চমৎকার চন্দ্রিকা ও ক্ষণদা গীত চিন্তামণি তার মৌলিক রচনা। তাছাড়া শ্রীমদ্ ভাগবতের সারার্থ দর্শনী, গীতার সারার্থ বর্ষিণী, উজ্জ্বল নীলমণির আনন্দ চন্দ্রিকা, ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি সার প্রদর্শিনী, অলঙ্কার কৌস্তুভের শুভদিনী প্রভৃতি রস টিকা রচনা সহৃদয় পাঠকের চিত্তকে অতীব রসায়নিত করেন। তার স্থাপিত শ্রী গোকুলানন্দজিউ বৃন্দাবনে বিরাজ করছেন। তার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তার সেবিত বিগ্রহ নাম হচ্ছে গোকুলানন্দ, বৃন্দাবনে আছে। নাম হচ্ছে গোকুলানন্দ, খুব প্রসিদ্ধ স্থান। ওখানে লোকনাথ গোস্বামীর সমাধি রয়েছে, অন্যান্য গোস্বামীর পুষ্প সমাধি রয়েছে। খুব মনোরম জায়গা। আজ এখানে থাক সর্ববৈষ্ণব, সর্ববৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করবো। আজ এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। এটা গৌড় মণ্ডলের কিছুটা গেল। এবার আমরা কালকে শ্রীক্ষেত্র মণ্ডল দর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Rama
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol. Nitya Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitya Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitya Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Premanande, Hari Hari Bol. जय श्री श्री गुरु नानक।